আমি কোনো দলের সদস্য নই। উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী আদর্শের জন্য অনেকেই আমাকে ভোট দেবেন। সুদর্শন রেড্ডির এমনটাই বক্তব্য। আজ উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন বীর সুদর্শন রেড্ডি। দিল্লির মুখ্যমন্ত্রীর যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সুদর্শন রেড্ডি ইতিমধ্যেই তার যে মনোনয়ন, সেই মনোনয়ন জমা দিলেন বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি। আমরা দেখেছি ইতিমধ্যেই যে ইন্ডিয়া জোটের তরফ থেকে আজ মনোনয়ন জমা দিলেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি। কি বলেছেন তিনি এই বিষয়ে শোনাবো আপনাদের। I have made it very clear yesterday. It is bad news. And then you are hopeful that you will. Of course, I am hopeful. The party you will of get the course, I am hopeful. You think it's a matter of fact fight, given the fact that numbers are with the NDA candidate? No, but because I don't belong to any political party. yes, sir. That is the reason why I think that everybody would support me. আমি কোনো দলের সদস্য নই, উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থীর এমনই বক্তব্য। এবং অবশ্যই আমরা প্রথম থেকেই দেখেছি যে যেভাবে বিরোধী ইন্ডিয়া জোট যেভাবে একজন অরাজনৈতিক ব্যক্তিকে কিন্তু তাদের মুখ করে তুলতে চেয়েছিলেন, এবং সেই মতোই সুদর্শন রেড্ডির নাম তারা ঘোষণা করেছিলেন। এবং আজ মনোনয়ন জমা দিলেন বি সুদর্শন রেড্ডি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি তিনি ইতিমধ্যেই তার যে মনোনয়ন, সেই মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল আমরা দেখেছিলাম সিপি রাধাকৃষ্ণন তিনি তার মনোনয়ন জমা দিয়েছিলেন, তাকে এনডিএ জোট প্রার্থী করেছে। এবং গতকালের যে মনোনয়ন জমা দেওয়ার যে সময়, সেই সময় আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা থেকে শুরু করে শরিক দলের যে সদস্যরা তারাও কিন্তু সেদিন উপস্থিত ছিলেন। এবং আজ মনোনয়ন জমা দিলেন তার যে প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ বি সুদর্শন রেড্ডি। আর ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সুদর্শন রেড্ডির এই বক্তব্য যে আমি কোনো দলের সদস্য নই, কতটা সিগনিফিকেন্ট বলে মনে করছেন? এবং অবশ্যই সেই মতো করেই কিন্তু বিরোধী জোট ইন্ডিয়া তাকে প্রার্থী হিসেবে বেছেছে। দেখো, তিনি যে প্রার্থী হবার পরে কথাগুলো বলছেন, সেই কথাগুলো ক্রমাগতই ভারতে আজকে রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটা তো সকলেরই জানা যে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি কোনো দলের সদস্য নন, সেটা হওয়া সম্ভবও নয়, শোভনও নয়। এবং তিনি কোনো দলের সদস্য বা কোনো দলের প্রতি কোনো ঝোঁক অতীতে কখনো দেখাননি। কিন্তু তিনি নিজেই বলেছেন, তার মানে আমি আদর্শহীন নই, আমি দলহীন কিন্তু আদর্শহীন নই। তিনি এর আগেই বলেছেন, আমার একটা আদর্শ আছে, সেই আদর্শ হচ্ছে সংবিধানের আওতায় থেকে উদারবাদী গণতন্ত্রী আমি, এবং উদারবাদী গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সংবিধানের শাসনকে রক্ষা করার জন্য আমি কাজ করে যাব। এই কথা আগেই তিনি যখন গ্রহণ করেছেন বিরোধী পক্ষের প্রস্তাব এবং প্রার্থী হতে রাজি হয়েছেন, তার পরেই বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি প্রাক্তন বিচারপতি তিনি এই কথা জানিয়েছিলেন। আজকে সেই কথার উপরে ভিত্তি করেই আবার যেটা বললেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে, আমার আদর্শ আছে কিন্তু আমি কোনো দলের নই। সুতরাং যারাই এই আদর্শে আস্থা রাখেন তারা অন্য বিরোধী দল, যে দলগুলো আমাকে মনোনয়ন দিচ্ছে তা বাদেও অন্য কোনো দলের কোনো সাংসদ তিনি যদি মনে করেন তিনি এই আদর্শগুলোর প্রতি দায়বদ্ধ, তাহলে তিনি আমাকে ভোট দিতে পারেন। এই কথাটাই অতি সংক্ষেপে জানিয়ে দিলেন বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি, বিরোধী শিবিরের প্রার্থী। এটা ইন্ডিয়া নামে যে মঞ্চটা তৈরি হয়েছে তার প্রার্থী বলা ঠিক হবে না, কেননা ইন্ডিয়ার বাইরেও কতগুলো দল, যেমন আম আদমি পার্টির কথা বলা যেতে পারে, তারাও এই প্রার্থীকে সমর্থন করবেন বলেই জানিয়ে দিয়েছেন। সুতরাং বলা যেতে পারে এনডিএতে নেই এই রকম বিরোধী দল সবার প্রার্থী বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি। তিনি আজকে মনোনয়নপত্র জমা দেবেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল
তথা এই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার, তাকেই রিটার্নিং অফিসার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সুতরাং রাজ্যসভার সেক্রেটারি জেনারেল উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নিয়োজিত রিটার্নিং অফিসারের কাছে গিয়ে আজকে মনোনয়নপত্র জমা দেবেন বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি, সঙ্গে এক ঝাঁক বিরোধী সর্বভারতীয় নেতারাও যাবেন বলেই আশা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।